ফারিয়ার একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে কিনা কোনো একটা রিপোর্ট দেখিয়েছে। আচ্ছা, দুদিন আগে ফারিয়ার হাজব্যান্ড মানে পমপম, ও ফারিয়া ও ফারিয়া ও ফারিয়া ও, আমার ফারিয়া নামটা কিন্তু বিশাল পপুলারিটি পেয়েছে। ফারিয়া শুড গিভ ক্রেডিট টু মি। আচ্ছা, তো পমপম বলল খুব অসুস্থ আমার ফারকে অসুস্থ, তার জন্য আমি কোনো ভিডিও আসেনি, তোমাদেরকে একটা আপডেট দিলাম। হয়তো কালকেও আসবে না, কারণ শরীরটা ভালো না পর্যন্ত হয়তো কোনো আপডেট আসতে পারে না বা আমরা ভিডিও দিতে পারবো না। তোমাদের মনে হয় যাদের এত টাকার নেশা, এত চুম্মাচাটি করে এত ভিডিও টিডিও করেছে, সেখানে ফারু বেবি বিমার আর পমপম এই দেখো ফারু শুয়ে আছে, এই দেখো আমি ভাত রান্না করছি, এই দেখো আমি বাজার থেকে কিনে এনে খাইয়েছি, এরকম করেও কিন্তু যেই মেয়েটা একদিনে 2টো ভিডিও এডিট করে দিয়েছে, সে 2 দিন ধরে ভিডিও না থাকতে পারবে? কই মাছ নিয়ে কে কি বলেছে না বলেছে সেটা নিয়ে ভিডিও করেছে, তেল কই রান্না করে দেখিয়েছে, এবং ভিডিওটা স্টার্টিংয়ে কিন্তু এই পমপম খালি গায়ে করেছিল। আবার সেই ফারুই কিন্তু কোনো সময় বলেছে না ও তো স্নান করে এসেছে তাই খালি গায়ে দেখাচ্ছি না, অথচ ভিডিওতে প্রায় সময় ওকে খালি গায়ে দেখা যায় পমপমকে। তারপর মাইক্রোওয়েভ কে গো এই কাঠের শোকেসের ভিতরে রাখে, মাইক্রোওয়েভ থেকে এই বলে আবার ইলেকট্রিক্যাল গুডস নিয়ে কাজকর্ম করে, মাইক্রোওয়েভ থেকে রেডিয়েশন বেরোয়, আমরা সবাই জানি। মাইক্রোওয়েভটা পুরো হিট হয়ে যায়, সেখানে একটা ওপেন স্পেসে মাইক্রোওয়েভ রাখতে লাগে। বাপরে, ওই যে পান্তাবুড়ি দিদি শাশুড়ি 5 বোন থাকে কালনায়, কবিতাটা মনে পড়ছে আমার, তোর কাজ করতে সে কথা মনে পড়েছে। তো এরকম অবস্থা হচ্ছে ওর, মাইক্রোওয়েভ রাখছে শোকেসের ভিতরে, তবে কি ফ্রিজটা কোনো কাঠের ওয়ার্ড্রপ কিনে ওটার ভিতরে রাখবে? সেটা অসম্ভব। সেখানে ফারিয়া মাইক্রোওয়েভ ওখানে রেখেছে, তারপর তেল কই করলো, এবং ম্যাক্সিমাম কাজ ঘরের কাপড় ভাঁজ করা, মাইক্রোওয়েভ ক্লিন করা। আমাদের মাইক্রোওয়েভগুলি কিন্তু আমাদেরকে ক্লিন করতে লাগে, হাজব্যান্ডরা ক্লিন করে না, এটা মেয়েদের কাজ। শুধু এক তরকারি ভাত বেলা 11টার সময় উঠে হাই তুলতে বেলা 1টার সময় হাজব্যান্ডের হাত দিয়ে করা ম্যাগি উইথ গার্লিক, তো সেটা দিয়ে খেয়ে তারপর এক তরকারি ভাত করতেই ওর দিন ফুরিয়ে যায়, ও কাজ করার সময় পায় না। যে কাপড়গুলি ধয় সে কাপড়গুলি পুরোটা বিছানায় ফেলে রাখে। এরা কিন্তু বাচ্চা মেয়ে, ইয়াং জেনারেশনকে বলে কি ঘোড়ার মতো দৌড়ায়, হর্স রেসে থাকে, দিন রাত কাজ করে, কোথায় সূর্য উঠে কোথায় সূর্য ডুবে বলতে পারে না। এটাই হচ্ছে ইয়াং গার্লদের। বয়স হয়ে গেছে তো তাই আর পারছে না, বয়স হয়ে গেছে তো তাই। তো এই যদি একটা ইয়াং গার্লের অ্যাক্টিভিটি হয় তাকে ইয়াং বলা যায় কি? আচ্ছা, এইবার আসছি প্রেগনেন্সি নিয়ে। চারিদিকে অনেকেই বলছে প্রেগনেন্ট, কারণ ও পেটটা দেখিয়ে ও রিলস করেছে। অনেকে বলছে এটা মেবি কন্ট্রোভার্সি, অনেকে বলছে যে না ও প্রেগনেন্ট এত তাড়াতাড়ি হতে পারে না, কারণ ও লাইভে বলেছিল, এটা আমিও দেখেছি, যে তুমি কবে মা হচ্ছ বা তোমাকে মা চলেছ, বলছে দূর এত তাড়াতাড়ি কি মা হব, আগে গুছিয়ে নেই। তবে হ্যাঁ, মা হওয়াটা কারোর হাতে নেই, গুছিয়ে নেই, সংসার করে নেই, এটা হাইলি প্ল্যান্ড ফ্যামিলি লাইফ না। ভাবছো হাতটা এখানে কেন, আমার ঘাড়ে ব্যথা, হ্যাঁ, আমি যেটা একদম এসে করে রেখেছি, ডোন্ট টেক ইট আদারওয়াইজ, আমি এই জায়গাটাতে ধরে রেখেছি। তো সেখানে ও কি বল কোথায় হচ্ছিলাম, হ্যাঁ, তো সেখানে দাঁড়িয়ে ও হাইলি প্ল্যান্ড ফ্যামিলি প্ল্যানিং করলে আলাদা কথা, আদারওয়াইজ প্রেগনেন্সি হতেই পারে। আর ওদের যা অবস্থা, যে এরা ঢলাঢলি ছিল, চুম্মাচাটি ছিল, তো সেখানে প্রচণ্ড হ্যাঁ ফারুকও দেখতে কি দারুণ লাগছে। তো এগুলি বলতে আর পমপমের তো হাত কোনো জায়গায় স্থির থাকতো না, সেই সময় অনেক কিছু হয়ে যেতে পারে। কিন্তু এখানে একটা প্রবলেম আছে, ফারুর কিন্তু পিসিওডির প্রবলেম আছে, এবং কি মাঝখানে ও বোধহয় থাইরয়েডের ওষুধ খেতে লেগেছিল। তো এই ধরনের ওষুধের অসুখগুলি থাকলে প্রেগনেন্সিটা ফট করে হয় না। আবার ঈশ্বর চাইলে কখন কোথায় কিভাবে হয়ে যায়, বিশেষ করে বাচ্চা জন্ম মৃত্যু বিয়া 3 বিধাতা নিয়া, সেখানে এই প্রেগনেন্সিটা হয়ে যাওয়া বা বাচ্চাটা জীবনে চলে আসা, সেটা হয়তো আমরা কেউ আটকাতে পারি না বা চেষ্টা। কিন্তু ফারুক কিন্তু অনেকদিন আগের থেকে একটু রেস্টে ছিল কাপড়ের বিজনেস নিয়ে। সেখানে লাইভ অনেক জিজ্ঞেস করছে তোমার কি ম্যান্ডির সাথে কিছু হয়েছে, বলেছে না আমার সাথে দিদিভাইয়ের কিছু হয়নি, আজকে একটু আগে তো কথা বললাম, কই আমার তো কিছু হয়নি, এটা কিন্তু বারবার বলেছে, কিন্তু কিছু হয়নি। মানে ও আর বিজনেসটাকে এগোতে নিয়ে যেতে চাইছিল না হয়তো বা, কারণ পমপম অলরেডি পমপম অনেকটা বিজনেস অলরেডি করছে, তাই ও বোধহয় বিজনেসটাকে ভাবছিল যে আমি শুধু ব্লগটা করি আর ওর বিজনেসটাও চালাক, কারণ ওর এই সাউন্ড বক্সটা নানা রকম জিনিস বিক্রি করছিল। সেখানে দাঁড়িয়ে ও একটু থেমে গেছিল। কিন্তু ফারিয়া অসুস্থ, ফারিয়া শুয়ে আছে, আর ফারিয়ার ওই শুয়ে থাকানোটা দেখিয়ে
ওদের মতো মানে মানুষরা ভিডিও করবে না, এটা ভাবতেই কেমন লাগছে, তাই না? কারণ পম্পম যথেষ্ট ক্যামেরা ধরতে পারে, যথেষ্ট ব্লগ করতে পারে। হ্যাঁ, শুয়ে আছে, বসে আছে, আমি চা করে এনে দিচ্ছি, দোকান থেকে খাওয়ার এনে দিয়েছি, আমরা দুজনে খাচ্ছি, আমি ফারুবাবিকে খাইয়ে দিচ্ছি, এরকম করে। কারণ এরকম অনেকগুলি ব্লগ আছে, দেখবে তেল কুইরানোর দিনটাও সকালবেলা খালি গায়ে ও ব্লগ ছেড়েছে, এরপরে স্নান করে এসেছে, তারপরও খালি গায়ে, 3-4 বার কিন্তু খালি গাতেই ছিল, 3-4 বার কিন্তু খালি গাতেই ছিল। সেখানে যে ছেলেটা খালি গা হয়ে ব্লগ করতে পারে, আর এখন বউয়ের অসুস্থতাটা নিয়ে একটু সিম্পেথি কার্ড খেলবে না, তার একটু ভিউজ কামাবে না? হতে পারে, কারণ ভিউজটা সেই 1.5 লাখ 2 লাখ থেকে অনেকটাই পড়ে গেছে, অনেকটা পড়ে গেল, কিন্তু ভালো আছে, ভালো ভিউজ আছে। কারণ ভিডিওতে তো কিছু নাই, ভিডিওতে কিছু নাই, নাথিং। হ্যাঁ, ওই খাওয়া এক তরকারি ভাত আর ওই কি দাঁড় কাকের মতো চুলগুলি একদম খাড়া 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 করে রেখে ওটা নিয়েই ভিডিও করা। আবার সেদিনই রাত্রেবেলা মাংস রান্না করতে করতে লাইভে আসা। হ্যাঁ, কারণ কই মাছের ঝুলটা ছিল না, তো এত শরীর খারাপের মধ্যে কই মাছ খাওয়ার পর, সেই মাংস খাওয়ার পর তারপরে আবার দেখালো কালকে ও কিন্তু ওই জুন মাসেই বলেছিল পেমেন্ট পাওয়ার আগে যে ডাক্তার কাছে যেতে লাগবে, ডাক্তার কাছে গেলে ডাক্তার আমাকে আল্ট্রাসাউন্ড করতে বলবে। তো জানতো আল্ট্রাসাউন্ড করতে বলবে, আল্ট্রাসাউন্ড করার মতোই কিন্তু ওর যেটা কাগজটা দেখালো, পেপারটা, এটা টেস্টের কোনো টেস্ট, সেটা এবং এরকম টেস্ট রিপোর্ট যেগুলি আসে এগুলো আল্ট্রাসাউন্ডতেই আসে। আল্ট্রাসাউন্ড রিপোর্ট, এমআরআই রিপোর্টগুলি এরকম বড়, মানে একটা এক্সরে রিপোর্ট, এগুলি এরকম বড় ইস্যুতেই আসে। আর আদারওয়াইজ ব্লাড রিপোর্ট হলো তো নর্মাল খামের মধ্যে এনভেলাপে আসতো। তো সেখানে দাঁড়িয়ে এটাকে বলা হয় যেটা মানে কি পেপার বলে, এক্সরে পেপার বলে ওদের, সেই পেপারটা যেটা আসে, তো সেই পেপারটাতে এসেছে, তার মানে ওকে আল্ট্রাসাউন্ড করা হয়েছে, তার মানে প্রেগনেন্সিতে আল্ট্রাসাউন্ডটা ফট করে করবে না। হ্যাঁ, আর ও বারবার প্রেগনেন্সিটা পেটটা দেখিয়েছে, আমার মনে হয় না এটা প্রেগনেন্সি, আমার মনে হয় ওর পিরিয়ড ডিস্টারবেন্স হয়েছে, তার জন্য শরীরটা উইক লাগছে, কিছু একটা লাগছে, কারণ পিরিয়ড ডিস্টারবেন্স ওর আগেও ছিল এবং ও দেখিয়েছে এবং বলেওছে। সেখান থেকে পিসিওডি প্রবলেমে যাতে থাকে তাদের এরকম পিছনে যায় ডেট, এরকম ডেটের হেরফেরটা হতেই থাকে, এক্সাক্ট ডেটে হয় না, তো সেটা চান্সটাই বেশি। তারপর ফারিয়া যে কই মাছটা রান্না করলো সেটাতে একটা ফোঁটা ঝোল রাখলো না, কিন্তু অনেকগুলি কই মাছ রেখেছে এবং মানুষ ওকে জানতে চেয়েছে ফ্রিজের ভিতরে কি আছে, আদৌ ফ্রিজের ভিতরে মাছগুলি আছে কিনা, ফ্রিজের থেকে মাছগুলিও খেয়ে ফেলেছে কিনা। টিটকারি মেরে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা ভিডিও করেছিল না, সেই দলে আমি পড়ি না, আমি অনেকদিন ধরে ফারিয়া কেন কোনো ভিডিও করছি না, অনেক দিন ধরে। সেই লুঙ্গি কাণ্ড সেটাও দেখেছি, লুঙ্গি না গামছা, এটা ক্লিয়ার করে দিয়েছে, এটা গামছা ছিল, এটা লুঙ্গি ছিল না। সত্যি কথা বলতে আমারও কিন্তু এটা গামছা বলেই মনে হয়েছে, লুঙ্গি বলে মনে হয়নি। এরকম গামছা পাওয়া যায়, একটু বড় বড় কোটা কোটা গামছা পাওয়া যায়। আর কেন জানি আমার মনে হয় ফারিয়ার মা আসতে পারে, ফারিয়ার মা বসতে পারে, ফারিয়ার বাবা ফট করে হয়তো আসবে না। তার থেকে বড় কথা, ফারিয়ার বাবা এখনো, কারণ 3 মাস প্রায় হতে চলেছে ফারিয়ার বিয়ে হয়েছে, এখনো এখানে আছে কিনা, নিশ্চয়ই কাজ ছেড়ে এতদিন থাকবে না, কারণ স্যালারি কেটে নেয়, মুম্বাইতে চলে গেছে, তাই খুব সম্ভবত ফারিয়ার মা আসতে পারে। তবে হ্যাঁ, ফারিয়াদের ঘরে এত তাড়াতাড়ি আরেকটা বেড কেনার কারণ কি ছিল? এত তাড়াতাড়ি ওদের ঘরে কেউ এসে ঘুমানোর মতো তো কেউ না, ঘুমানোর মতো লোকরা ওর মা হতে পারে, ওর সেই কাকিমা হতে পারে, সেই কাজু কিট্টু শিক্কো এরা হতে পারে, যে এরা আসলো এক রাতের জন্য, আসলে যাবে না, থাকবে। কাজু টিট্টুকেও মিসও করতো এবং ওরা সত্যি ওকে ভালোবাসে এবং ও ভালোবাসে, হয়তো ওরা এসেছে। কারণ একটা কমেন্ট ফারিয়ার সেই পোস্টের মধ্যে এসেছে, ওই দিন অরেঞ্জ কালারের মানে কমলা রঙের একটা শাড়ি পরা অবস্থায় সেই বাইকে পম আর ফারিয়াকে দেখা গেছে, সামনে একটা বাচ্চা বসেছিল, সেই বাচ্চাটা ছেলে না মেয়ে বোঝা যায়নি, কিন্তু রাত ছিল, রাত্রেবেলা নিশ্চয়ই ম্যান্ডির মেয়েকে নিয়ে ওরা যাবে না কোথাও ঘোরাঘুরি করতে, এতটা রাত্রে আমার মনে হয় না ম্যান্ডির মেয়ে হবে বলে। তবে বাচ্চাটা ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছিল না, তো বাচ্চা তার জন্যই হতে পারে, কারণ এত তাড়াতাড়ি খাটটা কেনার দরকার ছিল না। ফারিয়ার খাটের থেকে বেশি যেটা দরকার সেটা হচ্ছে আমার যেটা মনে হয় ওয়াশিং মেশিন, কারণ ফারিয়া প্রচণ্ড কাপড় কাছ থেকে ইতু মিতু কিতু করতে থাকে, একটা ভাব দেখা থাকে বিশাল কাজ অল্প জলের মাছ বেশি জলে পড়লে না থইটা বেশি করে, এটা ফারিয়াকে দেখলে বোঝা যায়। সেটা খাওয়ারই বলো, কথাবার্তাই বলো, চাল চলনেই বলো, ডোন্ট ওয়ারি, ভিউজ যখন 10K 4K 5K চলে আসবে তখন আর ওই থইটা করবে না। তবে না, ওর ভিউজ 10K নিচে আসার চান্স আর নেই, কারণ এতদিন হয়ে গেছে, ওর কিন্তু এখনো 30K ধরে রাখতে পেরেছে। মোটামুটি ভিউজ বোঝা যায়, যখন একটা মানুষ 2-3 মাস 30K ধরে রাখতে পারে, ওকে দেখেই আমাদের শু বাড়ি ছেড়ে বেরিয়ে আসলো, সামথিং আমিও করছি, আমারও ভিউজ হবে। শু কিন্তু পারিনি, প্রথম দিকে পেরেছিল 30K 40K পর্যন্ত উঠেছিল, ফারিয়ার মতো না উঠলে উঠেছে, কিন্তু এখন কিন্তু 10K 11K চলে এসেছে। এটা কিন্তু ফারিয়ার ক্ষেত্রে
এখন পর্যন্ত হয়নি। কারণ নতুন প্রেম তো, নতুন বিয়ে, একটু আলটু আলটু গালটু গালটু ব্যাপারটা আছে, তো মানুষ এই ধরনের জিনিসগুলো দেখতে খুব ভালোবাসে, যেখানে একটু তু মেরি হো মে তেরি হু, এই জিনিসটা রোমান্টিক মুভি চলে বেশি, তাই না? তো সেখানে এই ধরনের, আর এক দুজেকে লিয়ে তারপর কি কেয়ামত সে কেয়ামত তাক, এই ধরনের প্রেমের বইগুলি যত কিছুই হোক না কেন চলবেই বেশি। আবার হিন্দু মুসলিম লাভ স্টোরি তো আরও বেশি চলবে, তাই না? তো সেখানে দাঁড়িয়ে একদম রিয়েল লাইফে এরকম প্রেমের কাহিনী, দেখা মেনে দেখা তেরে এক সপনা ফুলো কে শহর মেরে ঘর আপনা। তো সেই যে ফুলো কে শহর তো নাই, মানি প্ল্যান্ট গাছ দিয়েই ও দেখাচ্ছিল ওই গাছটা কী করে বড় হয়, কী করে ফুল ধরে, সেটা অনেকটাই মায়নে রাখে। তো সেখানে দাঁড়িয়ে 2 দিন ধরে ভিডিও দিচ্ছে না, এটা কিন্তু অনেক বড় ব্যাপার। কেন দিচ্ছে না? তবে কি ধরে নেব যে বাড়িতে এরকম কোনো গেস্ট এসছে যার সামনে হয়তো ব্লগটা করা যাচ্ছে না? অসুস্থতা হয়তো কিছু না, সেটা হয়তো ওর যেটা মান্থলি প্রবলেম, সেই প্রবলেমটাই। কারণ গত মাসেও ঠিক এরকম টাইমে বলা শুরু করেছিল, এবং যেহেতু সে খাটটা কিনেছে, তার মানে তার বাড়িতে হয়তো মা আসেনি, হয়তো সে কাজু বিট্টুকে এনেছে রেখেছে, তার জন্যই হয়তো সে ব্লগে দিচ্ছে না। নাহলে ব্লগ না দিলে এতটাই পম স্মার্ট, সে একা হলেও কিন্তু লাইভে আসতে পারে, ফারিয়াও লাইভে আসতে পারে, বা ফারিয়া শুয়ে আছে ওইটা দেখিও কিন্তু পম লাইভ করতে পারে। কারণ ওরা টাকাটা, আর্নিংটা কতটা প্রয়োজনীয় ওটা বুঝে গেছে, এবং কিভাবে কত সুন্দরভাবে সামান্য একটু ব্লগ করেই, সামান্য ব্লগে, কারণ ওদের ব্লগে কোনো খাটনি নেই। এর থেকে যারা নতুন ব্লগ চ্যানেল খুলছে ওদের অনেক পরিশ্রম, 5 পদ 6 পদ রান্না করে, ছেলেকে ভোরবেলা উঠে টিফিন করে ব্যাগ কাঁধে নিয়ে বাস স্টপেজে দিয়ে আসে, আবার নিয়ে আসে, সন্ধ্যাবাতি দেওয়া, ঠাকুরের নিদ্রা দেওয়া, ঠাকুরের পুজো দেওয়া, এরকম দেখে পুরো দিনের ব্লগ দিতে আমি লোকদেরকে দেখছি, তাদের ভিডিওতে 2K 1.5K বেশি ভিউজ হচ্ছে না। কারণ ওরা নাম করতে পারেনি, ওরা নামটা করতে পারেনি, কিন্তু এরা ফাটকা নাম করেছে, যে বলে না ওই গ্যামলিংয়ের মতো ফাটকা খেলেছে, আর সবটাই লেখা ছিল কপালে। নাহলে ম্যান্ডি বা ওর জীবনে আসবে কেন, আর ওই বা এমন হঠাৎ করে ওকে চুজ করবে কেন, আর ম্যান্ডির জীবনে এমন কাণ্ড হবে কেন, আর ফারিয়াই পপুলার হবে কেন? সবটাই ওপরওয়ালার লেখা, বলে না ওপরওয়ালার আগে কারোর চলে না। তো সেখানে ওর ক্ষেত্রে সেটা আমি বলবো, ওপরওয়ালার ক্ষেত্রে কারোর চলে না। তবে আমার একটা অবাক লাগলো যে এই পম এতটা ইলেকট্রিকের কাজ জানে, তার ঘরে যে ফ্রিজটা কেনা হয়েছে, এবং সে বলেছে ফ্রিজ কেনার সময় 10,000 টাকা দিয়েছিল ফ্রিজ কেনার জন্য, তো তারপরে মধ্যে কিছু একটা আরও টাকা মিলিয়ে ওরা ভালো ফ্রিজ কিনেছে। কিন্তু সে যেই লোকটা এত ভালো ইলেকট্রিকের কাজ জানে, তার ফ্রিজে বরফ জমেছে। আজকালকার যে ফ্রিজগুলি আমরা ইউজ করি, আমরা কিন্তু অটো ফ্রস্ট ফ্রি, মানে যে কোনো বরফ আমাদের ফ্রিজে কিন্তু বরফ জমে না, অটোমেটিক আমাদের যে বরফটা অটোমেটিক গলে যায়, কোনো অবস্থাতেই বরফ জমে না। কিন্তু ফারিয়ার ফ্রিজে আমি যখন অবাক হয়ে গেলাম, যখন কই মাছটা খুলতে গেছে সেখানে বরফ জমে আছে। তাহলে কি ইলেকট্রিকের কাজ জানে না? হয় 10,000 টাকা বেশি দিয়ে কিন্তু ফ্রস্ট ফ্রি ফ্রিজরাই আজকাল লোকরা কেনে। যাদের একদম পয়সা নেই সেটা আলাদা কথা, কিন্তু ফারিয়ার তো এই কেস না, ফারিয়ার প্রচুর টাকা ছিল, তো সেখানে দাঁড়িয়ে ফারিয়া আরেকটু বেশি টাকা দিয়ে এই ফ্রস্ট ফ্রি ফ্রিজটা কিনতে পারতো। ইলেকট্রিক সম্বন্ধে যার হাজব্যান্ডের এত নলেজ, আর যার স্ত্রীর এত ইনকাম, এই মাসও 1.5 লাখ ইনকাম করবে, সেরকম একটা ফ্রিজ কিনতে গেল কেন? এই সুইচ অফ করে রাখো, তারপরে ফ্রিজ থেকে এই বরফটা পড়ে যাবে, মানে গলে যাবে, তারপর গিয়ে আবার জিনিস রাখো, এগুলো তো মানে অনেক আগে ছিল ফ্রিজের। এখনকার দিনে ফ্রিজে আমাদের তো বরফ টরফ ধরতেই লাগে না, তাহলে যখন আমরা বরফ বসাই আইস কিউবে তখন বরফ হচ্ছে। ডিপ ফ্রিজেও মাছ রাখছি, মাংস রাখছি, ওরকম এইরকম ওদের যেরকম বরফ হয়ে একদম হয়ে রয়েছে, এরকম কিন্তু হয় না, এরকম হয় না। বরং মাঝখানে একবার একটা ফ্রিজ আমার হয়েছিল, তখন সঙ্গে সঙ্গে আমরা কল করেছিলাম ফ্রিজের লোকটাকে, তখন বলেছিল যে কোনো কারণে ওই ভালো করে ওটা বন্ধ হয়নি, মানে ডোরটা অ্যাকচুয়ালি ডোরটা বন্ধ হয়নি, পরে আমরা বুঝতে পেরেছিলাম, কিন্তু সঙ্গে সঙ্গে। তো আমাদের তো এরকম ফ্রস্ট হয় না। আর মাইক্রোওয়েভ, যে ইলেকট্রিক ব্যাপার এত কিছু জানে, সে মাইক্রোওয়েভটা এরকমভাবে একটা কাঠের শোকেসের মধ্যে রাখলো, মানে মূর্খতা কতটা হতে পারে ওদেরকে দেখলে পরে বোঝা যায়। সব দিক দিয়েই মূর্খতা, সব দিক, খালি পাবলিকের টাকায় বড়লোক হওয়া যায়, কারুর থেকে ধার করে কপালটা এনে রোজগার করা যায়, কিন্তু জ্ঞান উপার্জন করা যায় না। এটাই দেখলে মনে হলো যে
এরকম জায়গায় কেউ মাইক্রোওয়েভ রাখে না? মাইক্রোওয়েভটা ইউজ করার দরকারই পড়বে না। ওয়ান্স ইন এ ব্লু মুন হয়তো 3 মাস 4 মাস পরে বা 6 মাস পরে মাইক্রোওয়েভ ইউজ করবে। এর জন্যই গিফট দিতে গেলে যাকে তুমি দিচ্ছ তার মানে সেই জিনিসটার ভ্যালু কতটা দিবে বলে জিনিসটা কিন্তু করতে লাগে, দিতে লাগে। তো মাইক্রোওয়েভটা ওদের কাছে তেমন কিছু না। মাইক্রোওয়েভটা অনলি ফর শো, মাইক্রোওয়েভটা ওদের কাছে অনলি ফর শো। তো ওরা ওই 6 মাসে 9 মাসে একদিন যদি মাইক্রোওয়েভে কিছু রান্না করে, মনে তো হয় না যে এই রান্নার অবস্থা এক তরকারি ভাত রান্না করতেই যে হাঁপিয়ে পড়ে। এক তরকারির ভাত রান্না করা, দুটো ঘর মোছা, যাদের কাছে প্রচণ্ড কাজ, আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই বলে, আর যে কিনা এইরকম একটা পরিবেশ থেকে উঠে এসেছে। যদি বুঝতাম যে না বাপের বাড়িতে ছিল এরকম সবসময় দুটো কাজের লোক দেখে এসেছে, না নিজের রোজগারের আগে কখনো জীবনে কাজের লোকও ছিল না, সেখানে দাঁড়িয়ে যে সারা জীবন বাসন মেজে ঘর মুছে রান্না করে যে বড় হয়েছে, সে শ্বশুরবাড়িতে আসার পর মানে বরের সাথে শ্বশুরবাড়ি তো যায় নাই, আসার পরই সে প্রচণ্ডভাবে মানে কাজে লিপ্ত হয়ে যায় এবং কাজ করতে পারে না, হেল্পিং হ্যান্ড ছাড়া, হাসি ছাড়া আর কিছুই নেই। যাই হোক, যে আল্ট্রাসাউন্ড রিপোর্টটা দেখিয়েছে সেটা আমার কেন জানি মনে হচ্ছে ফারিয়া প্রেগনেন্সি না। আর রইল বাকি ম্যান্ডি আর ফারিয়ার মাঝে ঝগড়া। না, ম্যান্ডি আর ফারিয়ার মাঝে ঝগড়া কোনো দিন হতে পারে না। এটা তোমরা মেনে নাও, শুনে নাও, জেনে নাও। না তো ম্যান্ডি করবে না তো ফারিয়া করবে। এসব কথা রটছে, রটাক, কিন্তু হবে না, হবে না। ঢুক গিলতে ফারিয়া জানে ম্যান্ডির একটা আওয়াজে ওর ভিউজ পড়ে যাবে 10-এর নিচে। ম্যান্ডির ভিউয়ার্সরাই ওর ঘরে মেনলি যাচ্ছে, একটা আওয়াজ চলে যাবে। তো সেইটা ভুল করবে না। রানাঘাটের মতো শহরে থেকে, ম্যান্ডির এলাকায় থেকে ম্যান্ডির এগেনস্টে কিছু ও কোনোদিনই বলবে না। উঠতে বসতে দাদা ভাই দিদি ভাইয়ের দরকার ওর পড়বে, এইটুকুন সেন্স আছে। তবে হ্যাঁ, ও যখন খাটটা কিনেছে তখন আমার ডাউট হয়েছে যে ওর বাড়িতে কেউ আসবে, কাউকে আনবে, কেউ থাকতে আসবে। সেটা কে, কোন পক্ষের লোক সেটা জানি না, তবে কেউ আসছে। হঠাৎ করে খাট কেনার এতটা ইমার্জেন্সি ছিল না। ও যদিও বলেছে যে ওই ঘরের ওই জায়গাটা নষ্ট করে রাখে, হ্যান করে রাখে, টেবিল হ্যান ত্যান, এত তাড়াতাড়ি খাটটা কেনার পেছনে একটাই কারণ যে কোনো না কোনো দিন মা আসবে, মা থাকবে মানে কোনো দিন মানে খুব বেশি দিন না, এর মধ্যেই মা আসবে বা ওই কাজু টিটুকুও আসবে, এসে থাকবে, তার জন্যই। আর 2 দিন ছুটি নেওয়ার পেছনে কারণও এটা। অসুস্থ, যত সুস্থ থাকো, যে এইভাবে শুয়েও থাকে তাও পম একাই ভিডিও লাইভ করতে পারে। যখন কিছু লুকোনোর হয়, কোনো কিছু একদম হাইড করার হয়, তাহলেই এরকমভাবে ভিডিও না থাকতে পারে। এবং ফারিয়া এটা বলে দিয়েছে, ও পুরনো ভিডিও দিচ্ছে না, যা ভিডিও দিচ্ছে কিছুদিন আগেই বলেছিল আমার সব নতুন, আমার পুরনো ভিডিও আমার কাছে নেই, কোনো রকম পুরনো ভিডিও আমি আর স্টকে রাখিনি। তো যেই কটা ভিডিও ফারিয়া দিচ্ছে, কই মাছ ও ইনস্ট্যান্ট রান্না করেছে, ইনস্ট্যান্ট দিয়েছে, আলমারিটা গোছাতে লাগে গুছিয়েছে, ওর বরের কাপড় রেখেছে, মাইক্রোওয়েভ রেখেছে, আরও হয়তো কিছু গুছানো হবে, তো ও ওইটা করেছে। তাই এখনও যে 2 দিন ভিডিও দিচ্ছে না, কারণ বাড়িতে নিশ্চয়ই কোনো গেস্ট এসেছে। সেই গেস্টটা এমন কেউ যাকে ক্যামেরাতে দেখানো যাবে না, না হলে পম 101% লাইভ হলেও করলো হলে চলো। তবে আল্ট্রাসাউন্ডটা দেখে মনে হলো হয়তো ফারিয়া প্রেগনেন্ট না, কিন্তু প্রেগনেন্ট না হয়েও কেউ প্রেগনেন্সি নিয়ে খেলতে পারে, এটা মানে চিন্তার বাইরে। মেয়েদের কাছে বিয়েটা যেমন একটা স্বপ্ন থাকে, মা হওয়াটা সবচেয়ে বড় আশীর্বাদ থাকে। সেই আশীর্বাদটাকে নিয়ে খেলা করার মতো সাহস কন্টেন্টের জন্য ওদের মতো মানুষরাই পারে, যাদের জীবনটাই একটা খেলা আর নিজেরা খেলনা হয়ে রয়ে গেছে এই সমাজের চোখে। বাই।